আরে দোস্ত, কি অবস্থা তোর? আর কইস না বন্ধু। আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। কি রে বন্ধু, সামনে কুরবানি ঈদ আর তুই কান দিতেছস, ঘটনা তো বুঝলাম না। আর কইস না রে বন্ধু, কিছুদিন আগে তোর ভাবি সিজার করাতে 25-30 হাজার টাকা খরচ হইল। মিয়া ডোর পরের থেকে অসুখ, তার পিছনে মেলা টেহা ফুরাইলাম। টেহার জন্য এখন মিয়া ডোকে ভালো চিকিৎসা করাইবার পারতেছি না। ধার দেনা করে চলতেছি বন্ধু। সামনে তো ঈদ, কিছু টেহা ধার দিবার পারবি? দিলি আমার খুব উপকার হবো। আরে বন্ধু, তুই তো বোঝোস না যে আমার কত খরচ। কামাই ভালো, আবার খরচও মেলা। বন্ধু ঘরের মধ্যে তোরই কামাই কাজই ভালো, এই জন্যই তোর কাছে ধার চাইতেছি। তাছাড়া আর কার কাছে চামু ক? আপাতত 10-টা হাজার টাকা দে বন্ধু, ছাগল বেচে তোকে দিয়ে দিমু। বন্ধু দেখ, সামনে কুরবানি ঈদ। এই কুরবানি ঈদের না হলে 2 লাখ টাকার কুরবানি দেওয়া নাইব। না হলে আমার মান সম্মান থাকবো না রে বন্ধু। তাছাড়া আমারও তো বাজেটের ব্যাপার স্যাপার আছে। না না বন্ধু, থাক। আমার জন্য তোর মান সম্মান নষ্ট করা লাগবো না। বন্ধু রাগ করিস না। আর হন, কোরবানি তো দিবি না, আমার গরুর হাতে আল্লাহ থাকিস। আর তোর বউ সহ আমার বাড়ির দাওয়াত। আসলে বিপদে না পড়লি বন্ধু চেনা যায় না। গেদা, হাবু তো তোর বন্ধু আছিল। তাছাড়া ও ছাত্রও ভালো আছিল। এখন হয়তো ওর কপালের ফেরে ওর আজকে এই দুর্গতি। টেহাডু দেওয়ার তো ওর উচিত আছিল। ওই শালা পরীক্ষার মধ্যে আমার খাতা দেখে নাই। ওর খাতা দেখতে যে আমার 3বার করে খাতা নিছিল, সেই জন্য স্যার আমাকে এক্সপেল করছিল। ও ওর মেধা দিয়ে এখন কামাই করে খায়। তাছাড়া ওর ব্যাপারে তুমি ওকালতি করবে রাইছো না। অফিসে মাথার গাম পায়ে ফেলে 1,000 টাকার বিল আমি 10,000 টাকা বানাই। টাকা কামাই করা এত সহজ না। হ, 3বার ফেল করার পরে পাশ করছস, তাও আবার 2 বিঘা জমি বেচে তোর চাকরি নিয়ে দিছে। এখন তো এত বড় বড় কথা কবি। আল্লাহ তোক ভালোবাসে, সেই জন্য তোক অল্প বয়সে ধন সম্পত্তির মালিক বানাইছে। সম্পদ এক সময় তোর বন্ধুর বাপ দাদা করেও আসিল। কারণ কপালের ফেরে তার এখন কিছুই নাই। তোরও তো একদিন নাও থাকবার পারে। তোমার যন্ত্রণাই তো দেখতেছি এখন ঘর বাড়ি ছাড়া নাইবো আমার। অন্যজনের বেটার জন্য তুমি কি সব অলক্ষণে কথাবার্তা কইতেছো? আর তাছাড়া এখন আমার টাকা পয়সা হইছে। বন্ধু রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো করবো শেষ। বের হাতেই কি আমার গাও মিলা চলা নাকবো? শোন বাবা, তোর সম্পত্তি একদিন তোর নাও থাকবার পারে, কিন্তু মানুষকে উপকার করলি এর ফল তুই মরার পরেও পাবি। মানুষজনের উপকার তো করবার চাই, কিন্তু আজকে উপকার করলে কালকে ওই শালারাই পিছনে ফুসুর ফুসুর করে বেশি। দেখ বাবা, এগুলা নিয়ে মন খারাপ করা লাগে না। একটা কথা আছে, দিয়ে দন বোঝে মন কাইরা নিতে কতক্ষণ। তাছাড়া তোক লেখাপড়া করানোর সময় আমিও মেলা সময় ঠেকে গেছি। তখন তোর বন্ধু ওই হাবুর বাপ মেলা উপকার করছে আমা করে। ওর নিজের গরু বেচে আমাকে টেহাদার দিছে। সেই টেহা দিয়ে তোমাকে মানুষ করছি আমি। আব্বা, 71 সালে ঘি দিয়া ভাত খায় আজকে আর থুকলি কাম হবো না। সে সময় কি হয়েছে না হয়েছে অতীত মনে রেখে চললি পারে, জীবনে কোনো কিছু করা যাইব না। হন, মনের ত্যাগে আসল কুরবানি। আত্মহংকার নিয়ে কোনো সময় কুরবানি হয় না। তারপরেও দেখ তুই চিন্তা করে কি করবি। কি রে গেদা, গেলি গরু কিনবার নিগে কিনে নিয়ে আসলি ছাগল। কিছু তো বুঝলাম না আমি ব্যাপার। আব্বা, কালকে তোমার কথাগুলো আমাকে রাইতে ঘুমাইবার দেয় নাই। সারা রাত আমি চিন্তা করছি যে আসলে তুমি ঠিকই কইছো। আমি যদি নাম ভুটানের জন্য প্রতিযোগিতায় নাইমা যদি কুরবানি দিই, তাহলে আসলে আমার কুরবানি তো হবো না। এই কথা চিন্তা করেই আমি ছাগল কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিছি। আর বাদ বাহি যে টেহা থাকবো, এটা আমার বন্দুক দিমু। আর অক্ষমু তুই পারলি আমাকে শোধ করিস, না পারলি পরে আমাকে দেওয়ার দরকার নাই। হন গেদা, একজন বাপ কোনো সময় তার ছেলের 1,000 কোটি টাকা নিয়ে গর্ব করবার পারে না। একজন বাপ তখনই গর্ব করবার পারে যখন তার বেটা 10 জনের জন্য কাম করে, 10 জনের উপকার করে। তুই যে তোর বন্ধুর পাশে দাঁড়াইছো সেই বিপদের সময়, এর প্রতিদান আল্লাহ তক এর থেকেও দ্বিগুণ ভাবে ফেরত দিব। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার মতো মন মানসিকতা নিয়ে বসে আছেন, তারা অতি দ্রুত আপনাদের মন মানসিকতা পরিবর্তন করুন। লোক দেখানো কুরবানির কালচার থেকে আমাদের সবারই বের হওয়া উচিত। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।